হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের সঙ্গে ভূগোলের শর্ট কোশ্চেন সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে ভূগোলের তৃতীয় নম্বর ক্লাস 3 নম্বর ক্লাস। ইতিমধ্যে দুটি ক্লাস করানো হয়ে গেছে, তাই যারা দেখোনি এখনো তাড়াতাড়ি ইউটিউব থেকে দেখে নাও। স্টুডেন্ট কর্নার চ্যানেলে যে প্রশ্নগুলি বলছি, এই প্রশ্নগুলি খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি শর্ট কোশ্চেনে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ওয়াদি। পরে প্রশ্ন, ক্ষেত্র মানে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। পরে প্রশ্ন, কোন সমুদ্র স্রোতের প্রভাবে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলের জলবায়ু মনোরম হয়েছে? বেঙ্গুয়েলা স্রোত। পরে প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। পরে প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। পরে প্রশ্ন, সমুদ্র স্রোতের সৃষ্টি নির্ভর করে কার ওপর? বায়ু প্রবাহের ওপর। পরে প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পরে প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী। পরে প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় কোন সময়? শীতকাল। পরে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার। পরে প্রশ্ন, ঋতুভিত্তিক সমুদ্র স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম NH-44। পরে প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম হিন্দুস্তান স্টিল লিমিটেড ভিলাই। পরে প্রশ্ন, একটি মিলিয়ন সিটে কতগুলি ইঞ্চি সিট থাকে? 16টি। আরেকটি কথা, আমার সাজেশনের সঙ্গে তোমাদের বইটা অবশ্যই পড়া কিন্তু জরুরি। পরে প্রশ্ন, মরু অঞ্চলে ক্ষুদ্র লবণ হ্রদকে বলে প্লায়া। পরে প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সল্টলেক। পরে প্রশ্ন, হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে মহানদীতে। পরে প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কার্ডামম। পরে প্রশ্ন, আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত শুষ্ক উষ্ণবায়ু ফন। পরে প্রশ্ন, নিত্যবাহ নদী দেখানোর জন্য ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপে ব্যবহার করা হয় নীল রং। কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় অষ্টমী তিথিতে। পরে প্রশ্ন, জলাভূমিতে কীটনাশক প্রবেশের দ্বারা কি সৃষ্টি হয়? ইউট্রোফিকেশন। পরে প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলা হয় পেমাম কালচার। পরে প্রশ্ন, কাকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? ধান। পরে প্রশ্ন, কোন ধরনের বজ্রের স্পর্শে অন্য পদার্থের ক্ষয় হয়? রাসায়নিক বজ্র। পরে প্রশ্ন, রসে মতানের প্রতিবাদ ঢাল কেমন হয়? মসৃণ। পরে প্রশ্ন, কর্ণাটক মালভূমির পূর্ব প্রান্তে তরঙ্গায়িত ভূমিরূপ হলো ময়দান। পরে প্রশ্ন, উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একককে বলে পিক্সেল। পরে প্রশ্ন, কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগর। পরে প্রশ্ন দেখো, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? শীতকাল। পরে প্রশ্ন, ল্যাব্রাডর স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পরে প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতা হার কোন রাজ্য? কেরল। পরে প্রশ্ন, ভারতের একটি করমুক্ত বন্দর কান্ডালা। পরে প্রশ্ন, পশ্চিম হিমালয়ের হ্রদকে বলে তাল। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।